আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ আজাদ হোসেন। প্রতিবারের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমার ভিডিওর থাম্বনেল দেখে আপনি মোটামুটি বুঝতে পারছেন কোন টপিকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব। আমি এখন যেটা দেখাবো সেটা হলো আপনার ফোনের ফন্টগুলো কীভাবে এক নিমিষের ভিতরে আপনি চেঞ্জ করবেন, কোনো ঝামেলা ছাড়া, মানে রুট ছাড়া আপনি কীভাবে ফন্টগুলো স্টাইল চেঞ্জ করবেন। এই ফন্টগুলো কিন্তু আমার স্টাইলিশ করা, ঠিক আছে। এই ফন্টগুলো আপনি কীভাবে স্টাইলিশ চেঞ্জ করবেন, মানে এক কথায় যেটা বলতে হয়, আপনার ফন্টগুলো কীভাবে অন্য একটি ডিজাইনে নিয়ে যাবেন সেটা আমি দেখাবো খুব সহজে, সিম্পলভাবে, বেশি সময় লাগবে না। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনের সেটিংয়ে চলে যেতে হবে। তো আমার ফোনের আমি সেটিংয়ে চলে আসলাম। সেটিং আসার পর এখান থেকে এই সেটিং অপশনটিতে প্রবেশ করতে হবে। তো আমি সেটিং অপশনটিতে প্রবেশ করলাম। এখানে সেটিং অপশনটিতে প্রবেশ করার পরে যেটা করতে হবে, তারপরে যেটা করতে হবে, এখান থেকে মি ফন্ট, আপনার যদি রেডমি বা শাওমি ফোন হয়ে থাকে তাহলে আপনাকে মি ফন্ট অ্যাকাউন্ট বলে একটা অপশন থাকবে। তো রেডমিতে এটা মি ফন্ট অ্যাকাউন্ট, ফোনের একটা ডিভাইসের একটা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আপনাকে প্রবেশ করতে হবে। আমি আমার ফোনের এটা আমার ফোনের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটিতে আমি প্রবেশ করলাম। তো অ্যাকাউন্টটিতে প্রবেশ করার পরে দেখেন এখান থেকে আমার অ্যাকাউন্টটি তৈরি করা আছে। তো আপনারা অবশ্যই ফোনের অনুযায়ী অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন, ঠিক আছে, ডিভাইস অনুযায়ী এটা আর কি একটি অ্যাকাউন্ট খুলে নেবেন আর কি ফোনের। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবে। তারপরে এখানে সেটিং অপশনে থেকে আপনাকে যেটা খুঁজে বের করতে হবে, থিমস। আমি এখানে আমার যে থিমস অপশন, আমি এখন থিমস অপশনটির ভিতরে প্রবেশ করব। তো এখানে থিমস অপশনটিতে আমি প্রবেশ করলাম। তারপরে এখান থেকে যেটা করতে হবে, একটু অপেক্ষা করুন, এটা লোড হচ্ছে। আরেকটি বিশেষ কথা হলো, আপনাকে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে, তারপরে এটা আপনি ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। ফন্ট যে কোনো সময় আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তারপর এখানে সার্চ বাটন, এখান থেকে সার্চ বাটন থেকে আপনাকে এখানে লিখতে হবে ফন্ট। আমি এখানে লিখলাম ফন্ট, FONT, ফন্ট লিখে আপনাকে এইখান থেকে সার্চ করতে হবে। তো আমি এখান থেকে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করুন, এটা লোড হচ্ছে। তবে এখানে ইন্টারনেট কানেকশনটা পুরোপুরি থাকতে হবে। ইন্টারনেট কানেকশনটা পুরোপুরি থাকলে আপনি, আমার এখানে স্পিডটা খুব কম, এর জন্য এটা ঠিকঠাকভাবে লোড হতে একটু দেরি হচ্ছে, তো হয়ে যাবে। দেখেন ডিফল্ট আমার এটা ফ্রন্টের এটা চলে এসেছে, নিয়ে একটু অপেক্ষা করতে হবে কারণ আমার নেট স্পিডটা খুবই কম আর কি। এইখানে দেখেন ফন্টের এইখানে দেখেন আমার এখানে কিছু ফন্ট আসছে, ঠিক আছে। এখানে ফন্ট অলরেডি কিছু চলে এসেছে। তো আরও ফন্টের জন্য এখানে মোড়ে ক্লিক করতে হবে। তো একটু অপেক্ষা করুন, আমি মোড়ে ক্লিক করে দিয়েছি। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো ফন্ট আমার এখানে শো করছে। দেখেন এখানে কতগুলো ফন্ট আছে, আমার ইচ্ছা মতো মানে অনুযায়ী আমি আর কি ফন্টগুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখানে নিউ ফাস্ট, আরও এখানে এখান থেকে আপনি ফন্টগুলা মানে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আর কি। দেখুন বন্ধুরা, এখানে কতগুলো ফন্ট এখানে চলে এসেছে, দেখেন এখানে অনেকগুলো ফন্ট এসেছে। তারপরে এখানে নিউ ফাস্ট, এখানে যদি ক্লিক করে দেখেন এখানে আরও ফন্ট আসলো। তারপর এখান থেকে যে পপুলার ফাস্ট, এটা খুবই পপুলার, এখান থেকে ফন্টগুলো আসলো, ঠিক আছে। এখান থেকে আপনি যে কোনো ফন্ট আপনি এখানে টাচ করার সঙ্গে সঙ্গে এটা ওকে চাবে। ওকে চাওয়ার পরে আপনাকে এই ফন্টটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আপনার রিবোট বলে একটি অপশন আসবে, রিবোট অপশন, ঠিক আছে। রিবোট করলে ফোনটা অফ হয়, আপনার ফোনটা কাস্টমাইজ হয়ে ফন্টটি সিলেক্ট হয়ে আপনার ডিভাইসটা অন হবে। তো আপনারা সেগুলো আমি আবারও বলছি, এই ফন্টটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমি দেখাচ্ছি। এই ফন্টটি আমি সাপোজ সিলেক্ট করব, যেটা এটা এই ফন্টটি সিলেক্ট করলাম। একটু অপেক্ষা করুন, একটু আমার নেট কানেকশনটা নেই, ঠিক আছে, এর জন্য হচ্ছে না। তারপরে এমন আসবে, এমন ইন্টারফেস আসার পরে এখানে অ্যাপ্লাই, ঠিক আছে, এখানে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করার পরে এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এইখানে একটি রিবোট অপশন, রিবোট নাও আসবে। এখান থেকে আপনি রিবোট নাও করে দিলে আপনার ফোনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, একদম এমন হয়ে যাবে, এমন হয়ে যাবে, এমন কোয়ালিটির হয়ে যাবে।
তো বন্ধুরা এইভাবে আপনারা যে কোনো ফন্ট কোনো রুট ছাড়াই আপনারা ব্যবহার করবেন, কোনো সমস্যা বা কোনো ঝামেলা হবে না। আমি যেহেতু এখানে ফন্টগুলো অলরেডি ইউজ করছি, ঠিক আছে, এই যে দেখেন আমার ফোনের ডিজাইনগুলো কত সুন্দর। তো এইভাবে আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন এক নিমিষেই। তো বন্ধুরা ভিডিওটা যদি আপনার জন্য ভালো হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে হবে কি নতুন নতুন আরও মোবাইল রিলেটেড ভিডিওগুলো যখন আমি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালাম।